কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন নিশ্চয়ই। শিপ্রা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি করব জেব্রা কেক। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। জেব্রা কেক বানাতে যা যা লাগবে, প্রথমেই নিয়েছি দুধ, 4টা ডিম, আর চিনি 1 কাপ আর 1/3 কাপ নেব, আর 2 কাপ ময়দা, আর বাদাম আর কাজু বাদাম, আর সয়াবিন তেল, বেকিং পাউডার, বেকিং সোডা, আর নিয়েছি কোকো পাউডার। এই সয়াবিন তেলটা নিয়েছি, আপনারা বাটার দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, নিয়েছি। এবার নেব বেকিং পাউডার, চা চামচের 1 চামচ বেকিং পাউডার, বেকিং সোডা নিয়েছি চা চামচের 1 চামচ। এবার আমি এটাকে খুব ভালো করে মিক্সড করব। হাত দিয়ে আমি এটা মিক্স করব যাতে কোনো লাম্পস না থাকে। এবার আমি হ্যান্ড উইচ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এর ভিতরে চিনিটা দিয়ে দিচ্ছি। আমি আরও 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমার বাটিটা ছোট হয়ে গেছে, আমি এবার অন্য একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি। হ্যান্ড উইচার দিয়ে অনেকক্ষণ, যত চিনিটা না গলে যাওয়া পর্যন্ত এটা বিট করে নিতে হবে। আমার চিনিটা গলে গেছে ডিমের ভিতরে। এবার আমি এটা মিশাতেই দুধটা দিয়ে দেব। আমি এখানে 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছি। দুধটা মেশাতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। আমি যেহেতু সয়াবিন তেলটাই ব্যবহার করব, তাই তেলটাই দিয়ে দিলাম। এবার এটাকে ততক্ষণ পর্যন্তই বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিম দুধের সাথে তেলটা মিশে যাচ্ছে। ডিমটা ফাটানো হয়ে গেছে। এর মধ্যে আমি ময়দাটা চেলে রেখেছি। এখন আস্তে আস্তে এটা আমি আলতো হাতে এটা মিক্সড করে নিতে হবে। ব্যাটারটা এরকম স্মুথ আর ঠিক থাকবে এরকম। এর অর্ধেকটা আমি নিয়ে নেব কোকো পাউডারের মধ্যে, কিন্তু কোকো পাউডারটা আমি একটু 1 চামচ দুধ দিয়ে একটু গুলিয়ে নেব। আমি আরেকটু দুধ দেব, তাহলে এই ব্যাটারে মিশাতে সহজ হবে। আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার এর অর্ধেকটা আমি ঢেলে নেব। আমার মিশানোটা হয়ে গেছে। এবার আমি যে পাত্রে কেকটা বসাবো ওই পাত্রটা রেডি করে নেব। এবার একটা টিস্যুর মাধ্যমে আমি বাটিটা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এর উপরে আমি একটা কাগজ দিয়ে দেব। কাগজটা দিয়ে কাগজটার উপরেও আমি একটু তেল ব্রাশ করে দেব। এই কাগজটা দেওয়ার একটাই কারণ, খুব সহজে কেকটা তোলা যাবে। আমার বাটিটা রেডি। এবার আমি আস্তে আস্তে, আমি দুটো একই মাপের চামচ নিয়েছি। এবার আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। এভাবেই আমি পুরোটা দিয়ে দেব। এভাবে আপনারা যার যার পছন্দ মতো সেইভাবে ডিজাইন করে নেবেন। টুথপিক দিয়ে আমি এটা আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইন করে নেবেন। এবার আমি রাইস কুকারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এবার চুলাটা অন করে দেব। চুলায় তৈরি করব, চুলাটা অন করে দেব। এবার একটু প্রিহিট করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। সসপ্যানটা প্রিহিট হয়ে গেছে। এবার আমি আস্তে করে বাটিটা বসিয়ে দিয়ে প্রথমে একটু হাই হিটে দেব। দিয়ে আমি এই ছিদ্রটা বন্ধ করে দেব। একটা কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেব। পুরো হিটে আমি 5 মিনিট জাল দেব। এরপরে লো আছে প্রায় 35 মিনিট আমি আবার এটাকে জাল দিয়ে নেব। পর্যায়ে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার কেকটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে এই ডিশ থেকে তুলে নেব। সাইডটা করে বন্ধুরা, এবার আমি কাগজটা আস্তে করে তুলে নেব। তাহলে বন্ধুরা, আমি এক পিস আপনাদেরকে কেটে দেখাচ্ছি যেটা কতটা স্পঞ্জি হয়েছে। এই দেখুন বন্ধুরা,
কতটা সফট আর কতটা স্পঞ্জি এসেছে। তাহলে বন্ধুরা, আমার এই কেকটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আর আমার দেওয়া রেসিপিগুলি আপনি সবার প্রথম নিয়ে নিন।